কে? ভাবি। ও আরে ভাবি, আসেন আসেন, বসেন প্লিজ, বসেন। ভাবি কোথায়? ও ও তো একটু বাইরে গেল, রাতের সমুদ্র দেখবে। ও, আপনি জাননি? আমি খুবই মুডে ছিলাম, তাই সাথে সাথে লিখে ফেলছি। ভাবি যাওয়ার আগে আমাকে বললেই পারতো। ও হয়তো ভেবেছে আপনি নিশ্চয়ই মামুন ভাইয়ের সাথে বের হবেন, তাই ডাকেনি আর কি। আর বলবেন না, মামুন ভীষণ টায়ার্ড। ও আমাকে জোর করে পাঠালো ভাবি, আপনাদের সাথে বাইরে যেতে। আচ্ছা, ও কিন্তু বেশি দূরে যাবে না, হোটেলের সামনের সৈকতেই হাঁটাহাঁটি করবে, আপনি গেলেই পাবেন ওকে। আচ্ছা, আমি বরং যাই, আপনি লিখেন। যাবেন? জি, আসি। আচ্ছা, আসবেন ভাবি। হাই। তুমি খুব অবাক হলে মনে হয়। না মানে, তুমি এভাবে আমার রুমে? ওয়েল, এমন তো নয় যে তোমার রুমে আমি প্রথম নারী। মানে? তোমার বউকে দেখলাম সমুদ্রের দিকে যেতে, আর হোটেলে ফেরার পর দেখলাম তোমার রুম থেকে অন্য এক নারীকে বের হতে। ওহো, উনি তো পাশের রুমের মামুন সাহেবের ওয়াইফ। ও, সো হোয়াট, বউ যারই হোক না কেন, এটা তো সত্য যে তোমার রুমে ছিল, আর তখন এই রুমে তুমি ছাড়া অন্য কেউ ছিল না। সব কি পাগলামি শুরু করলে? পাগলামি আমি শুরু করিনি, পাগলামি শুরু করেছিলে তুমি। বস্তা বস্তা কবিতা লিখেছিলে, শুনেছিলে ভালোবাসার কথা, আর আজ আজ তুমি অন্যের ভালোবাসা। চিন্তা করে দেখো, তোমার স্ত্রী যদি জানতে পারে তখন সে কি ভাববে। এসব কি বলছো তুমি? লিখো হাসান, লিখো, তোমার জীবন নিয়ে লিখো, একটা ভালো উপন্যাস হবে।